হারাধন, বিরিয়ানি কত করে দিচ্ছিস রে? বেশ ভালো সুগন্ধ বেরিয়েছে তো। সুগন্ধ তো বেরোবেই, আমার হাতের বিরিয়ানি বলে কথা। বিরিয়ানি বেশি নয়, 120 টাকা প্লেট। কি বলছিস রে তুই? এই তো আগের মাসে বিরিয়ানি করেছিলিস 100 টাকা প্লেট, 1 মাসের মধ্যে 20 টাকা বেড়ে গেল, এটা কিভাবে হয়? আর এই জিনিসপত্রের দাম বাড়ছে, বিরিয়ানির দামও তো বাড়বেই। হারাধন কাকা, তুমি কিন্তু বড্ড বেশি দাম নিচ্ছ। এত দাম দিয়ে মানুষ বিরিয়ানি কিনবে কিভাবে? তোমাদের সবাইকে বলেছি আমার হাতের স্পেশাল বিরিয়ানি, তার দাম 120 টাকা, এর থেকে 1 টাকাও কম হবে না, নিতে হলে নাও। কি আর করা যাবে, দিয়ে দিন আমায় 2 প্লেট। গ্রামে তো একটাই বিরিয়ানির দোকান, কিনতে তো হবেই। এই নিন, ধরুন আপনার 2 প্লেট বিরিয়ানি, আপনার হয়েছে 240 টাকা। ধরুন আপনার টাকা। এই যে আপনারা বিরিয়ানি কিনলে নিন, না হলে দোকানের সামনে অযথা ভিড় করবেন না। ঠিক আছে, আমাকে 1 প্লেট দাও, কি আর করা যাবে। এই নে ধর, 120 টাকা দে। ধরো তোমার টাকা। গোপাল, হারাধন বেশ ভালোই লুটে পুটে খাচ্ছে। আগের মাসে বিরিয়ানির দাম ছিল 100 টাকা, আর আজকে বিরিয়ানির দাম 120 টাকা। একটা মাসের মধ্যেই 20 টাকা দাম বাড়িয়ে দিয়েছে। যা বলেছ কুড়ো, বিরিয়ানি খেতে ইচ্ছে করলেও খাওয়া যাবে না। একদিনের শখ বিরিয়ানি খাবো, কিন্তু বিরিয়ানি খেলে সারা মাসে চলবে না। এই অবস্থায় পড়ে আছি রে। শুধু তুমি কেন, গ্রামের বেশিরভাগ মানুষই তো গরিব। এই গরিব মানুষদের থেকেই লুটে পুটে নিচ্ছে ওই হারাধন। আমাদের গ্রামে আরো যদি বিরিয়ানি করবার লোক থাকতো, তাহলে এত চড়া দাম হতো না। শহরে বিরিয়ানির দাম জানিস, 1 প্লেট মাত্র 50 টাকা। সে কি গো খুড়ো, মাত্র 50 টাকা, আর এখানে 120 টাকা? সবকিছু জেনে শুনেও আমরা কিচ্ছু করতে পারবো না রে। সত্যি এবার খুব রাগ হচ্ছে হারাধনের উপর। গ্রামের মানুষদের ঠকাতে লজ্জা করে না ওর? এমনি এমনি এত কিছু হয়ে গেছে নাকি? কিছুদিন আগে বাড়ি করলো, আবার ওই বাড়িটাকে রং করাচ্ছে এখন। কত টাকার ব্যাপার জানিস? সবই তো এই ধান্দা থেকে আসছে। ঠিক আছে খুড়ো, আবার পরে কথা হবে, এখন ওই বাড়ি যাই, হ্যাঁ? ঠিক আছে ঠিক আছে, কালকে আবার কথা হবে, আজকে তো সন্ধে হয়ে গেল। কেমন কাজকর্ম হচ্ছে গো? কাজকর্মের কথা আর বলুনি, গ্রামে একটাই বিরিয়ানির দোকান, আমি ছাড়া কেউ আর বিরিয়ানি রান্না করতে পারবে না। সেই সুযোগে লুটে নিচ্ছি পুরো। হে, 1 প্লেট বিরিয়ানির দাম 120 টাকা দিয়েছি। তাহলে তো অনেক টাকা ইনকাম করছো। আমায় কিন্তু একটা ভালো সীতাহার গড়িয়ে দিতে হবে। হবে গিন্নি, সব হবে। আমি আছি তো, চিন্তা করছো কেন? এখন প্রচন্ড ক্ষুধা লেগেছে, খেতে দাও দেখি। তুমি খাট থেকে নেমে মা দূরে বসো, আমি খাবার নিয়ে আসছি এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। নাও গো, তাড়াতাড়ি খাওয়া শুরু করে দাও। আর আমার সীতাহার গড়িয়ে দেওয়ার কথাটা যেন ভুলে যেও না। আরে গিন্নি, তোমার কথা ভুলে যাব? এই রকমটা আবার হতে পারে? আমার একটা মাত্র বউ, এরপরও বিরিয়ানির দাম বাড়াবো, আরো মুনাফা হবে। ওগো, এত দাম বাড়ালে বিক্রি হবে তো? আলবাত হবে। গ্রামে শুধুমাত্র আমি বিরিয়ানি রান্না করতে জানি, না হলে মানুষ বিরিয়ানি খেতে পাবে না। হে, হে, যে খাবার ঠিকই খাবে, বুঝলে? সে যাই হোক, বিধাতা সবকিছু ঠিকঠাক করলেই হলো। অত ভেবে কিছু হবে না গিন্নি, সবকিছু ঠিকঠাকই থাকবে। গিন্নি, রোজ রোজ এই একই খাবার আর ভালো লাগে না, ভাবছিলাম একদিন বিরিয়ানি খাবো। আরে, তোমার মাথা খারাপ নাকি? বিরিয়ানির তো অনেক দাম। অত দাম দিয়ে খাবার খেলে আমাদের সংসার চলবে কিভাবে? একদিন ইচ্ছে হয়েছে নিয়ে আসি না, তারপর কিছুদিন একটু টানাটানি করে হলেও সংসার চালিয়ে নেব। না না, ওইসব হবে না। যেমন টাকা সেই রকম খাওয়া দাওয়া করো। বেশি বাড়াবাড়ি করতে গেলে আমাদেরই সমস্যায় পড়তে হবে। আচ্ছা গিন্নি, তুমি যেমন বলবে। মন খারাপ কিছু নেই, তোমায় আমি ভালো কথাই বলছি। আচ্ছা, কাল যখন মাছ ধরতে যাবে তখন কিছু কাঁকড়া ধরে নিয়ে এসো। কাঁকড়া দিয়ে কি হবে? ওটা তো ভালো দামও পাওয়া যায় না, আর খরিদ্দারও তো সেরকম হয় না, তাই জন্যই ছেড়ে দিয়েছি। তুমি আগে কিছু কাঁকড়া ধরে নিয়ে এসো না, তারপর আমি দেখছি কি করা যায়। নতুন একটা পদ রান্না করব, খেয়ে তুমি খুব খুশি হবে। আচ্ছা গিন্নি, তুমি যখন বলছো, আমি কাঁকড়া ধরে নিয়ে আসবো। বিরিয়ানি থেকে ভালো কিছু হবে নাকি? এখন যদি সবই বলে দিই তাহলে তো হয়েই গেল। তুমি কাল কিছু কাঁকড়া ধরে নিয়ে এসো, তারপর আমি রান্না করব একটা জিনিস, খেতে তোমার খুব ভালোই লাগবে, বিরিয়ানির মতন। আচ্ছা তাহলে তাই হবে। অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ি।
কাল তো আবার সকাল সকাল উঠতে হবে। হ্যাঁ, আমিও এটাই বলতে যাচ্ছিলাম। ঘুমিয়ে পড়ো। কাঁকড়া দিয়ে গিন্নি আবার কি পদ রান্না করবে কে জানে। বাজারে তো কাঁকড়া বিক্রি নেই, যদিও বা বিক্রি হয় তাহলে একদম অতি সামান্য মূল্যে। গিন্নি আবার কি ভাবছে সেটা গিন্নি ছাড়া কেউ বলতে পারবে না। এই তো নদীর সামনে চলে এসেছি, আমার নৌকা বাঁধা আছে, যাই তাড়াতাড়ি মাছ নদীতে যাই। এই ছুঁড়ে দিলাম জাল, দেখা যাক কেমন কি মাছ ওঠে, এরপর টেনে তোলা যাক। আরে বাস, এ তো ভালোই মাছ উঠেছে দেখছি। আজকে মনে হচ্ছে দিনটা বেশ ভালোই যাবে, প্রথম থেকেই এত মাছ উঠছে। আর একবার জালটা ফেলে দেখি যদি কোনো কাঁকড়া ওঠে। এইবারে তো শুধুই মাছ উঠেছে। বাহ, এবারে তো মাছের সাথে কাঁকড়া উঠে গেছে, বেশ ভালোই হয়েছে। অনেক মাছ ধরে ফেলেছি, এবার বাড়ি যাই। কাঁকড়াগুলো গিন্নিকে দিতে হবে, রান্না করবে তো। তারপর আমি হাটে যাব মাছগুলো বিক্রি করতে। যাই যাই, চটপট নৌকা ঘুরিয়ে পাড়ে যাই। খেয়ে যান, আমার হাতের স্পেশাল বিরিয়ানি খেয়ে যান। একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে। স্বল্প মূল্যে পেয়ে যাবেন স্পেশাল বিরিয়ানি। দাদা, বিরিয়ানি কত করে দিচ্ছ? এক প্লেট বিরিয়ানির দাম 120 টাকা। তা তোমায় দেবো নাকি? খাওয়ার ইচ্ছে তো অনেকই ছিল, কিন্তু তুমি যা দাম রেখেছো তাতে ইচ্ছে গেলেও খাওয়া যাবে না। আর তুমি প্রচার করছো স্বল্প মূল্য লিখে, সাধারণ মানুষের কাছে এই মূল্যটা স্বল্প মূল্য হতে পারে না। ও, তুমি খাবে না? তা বুঝতে পেরেছি, তাহলে দোকানের সামনে ঝামেলা করো না, এখান থেকে কেটে পড়ো। হ্যাঁ, যার বিরিয়ানি কেনবার ক্ষমতা নেই সে আবার আমাকে জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, দেখে নিও আমার কতটা ক্ষমতা। একদিন তোমার এই বিরিয়ানির দোকান আমার জন্য আর চলবে না, কথাটা আমি বলে গেলাম। হ্যাঁ, আরে তুই যা যা, ফালতু সব কথা বাড়াতে এসেছে। ব্যবসায় আমার সাথে তুই পারবি না, এটাও আমি বলে দিচ্ছি। মুখে বলা যতটা সহজ, কাজে করা ততটা সহজ নয়। আমি কাজে করি দেখাবো, এই অপমান আমি কখনো ভুলতে পারবো না। সকল খদ্দেরকে সমান চোখে দেখতে হয়, অপমান করতে নেই, এটা তুমি একদিন ঠিকই বুঝবে। আরে চা তো, কোথাকার একটা গরিব ছেলে এসে আমাকে ব্যবসা শেখাচ্ছে। পার্থবাবু, কতদিন বিরিয়ানি খাওয়া হয়নি, একদিন বিরিয়ানি খেলে হতো না? আমার সাথে আপনিও চলুন, দুজন মিলে খেয়ে আসবো। মোড়ল মশাই, আমাকে মাফ করবেন, আমি আপনার সাথে যেতে পারবো নিকো। কেন, আমার সাথে গেলে কি অসুবিধা আছে আপনার? বাবু, আমি গরিব মানুষ, কত টাকা দিয়ে বিরিয়ানি আমি খেতে পারবো না, ওই খাবার আমার মুখে উঠবে না। আরে আপনি ওসব নিয়ে চিন্তা করছেন কেন? আমি তো যাচ্ছি, আমি টাকা দিয়ে দেব। মোড়ল মশাই, টাকা আপনি না হয় দিয়ে দেবেন, কিন্তু আমি খেতে পারবো না। যেই বিরিয়ানি শহরে বিক্রি হয় মাত্র 50 টাকায়, সেই বিরিয়ানি বিক্রি করছে 120 টাকায়। সে কি কথা, আমি তো শুনেছিলাম 100 টাকায় এক প্লেট, 120 টাকা হয়ে গেছে। আমাদের গ্রামের বিরিয়ানি বিক্রেতা হারাধন সুযোগ নিচ্ছে, আর অন্য কোনো বিরিয়ানির দোকান নেই তো, তাই দাম বাড়িয়ে চলেছে। এত বেয়াদবি করছে হারাধন? হ্যাঁ মোড়ল মশাই, গ্রামে আরো একটি বিরিয়ানির হোটেল খুললে তবেই ওর বেয়াদবি কমবে, কিন্তু গ্রামে কেউই বিরিয়ানি রান্না জানে না। তাহলে কি আর করা যাবে পার্থবাবু, ওর বেয়াদবি সহ্য করতে হবে। এইখানে আমি কিছু করতে পারবো না, ওর ব্যবসা ও বুঝবে, আমি তো কিছু বলতে পারি না। সেটাই, আমাদের কিছুই করবার নেই। কই গো, কোথায় গেলে? আমি এসে গেছি, একবার বাইরে এসো। কি ব্যাপার, আজকে এত তাড়াতাড়ি চলে এলে যে? সব কাজ হয়ে গেছে নাকি? আরে না না গিন্নি, তুমি আজকে কাঁকড়া ধরে দিতে বলেছিলে তো, তাই কাঁকড়াগুলো তোমায় দিতে এসেছি, এবার মাছগুলো নিয়ে হাটে যাব। ও হ্যাঁ, আমি তো ভুলেই গিয়েছিলাম। কই দাও দেখি কাঁকড়াগুলো। এই নাও ধরো, অনেকগুলো আছে কিন্তু। হ্যাঁ, বেশ কষিয়ে রান্না করো কিন্তু। নতুন পদ কেমন হবে সেটা ভেবেই আমার আনন্দ লাগছে। খেতে ভালোই হয়। আমার যখন বিয়ে হয় নাই, তখন বাড়িতে আমি প্রায়ই খেতাম। কাঁকড়াও সস্তা, আর চাল তো বাড়িতেই থাকে, কম খরচে ভালো কিছু খাওয়া যায়। তুমি যখন আগে রান্না করেছো তাহলে ভালোই খেতে হবে, এবার না গেলে বিক্রি হবে না। আমি এখন যাই, বুঝলে? যাই বলতে নেই, বলো আমি আসছি। হ্যাঁ হ্যাঁ গিন্নি, আমি আসছি, এবার ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, একদম পারফেক্ট। ঠিক আছে ঠিক আছে, তুমি ভেতরে যাও, গিয়ে রান্নার প্রস্তুতি শুরু করো। তুমি যাও সাবধানে, আমি সবকিছু করে নিব, তুমি চিন্তা করো না। দাদা, আজকে ভালো ভালো মাছ এনেছেন তো? আজকে কিন্তু আমার বাড়িতে কুটুম আসবে, মাছ ভালো নিয়ে যেতে হবে। কি মাছ চাই শুধু বলো, রুই, কাতলা, মৃগেল সব মাছ আছে, সব খাঁটি মাছ। তোমার কুটুম একবার খেলে আর ভুলতে পারবে না।
ঠিক আছে, আপনি আমাকে 2 কেজি কাতলা মাছ দিন। এই দেখো কত বড় কাতলা মাছ। তুমি হাতে নিলে বুঝতে পারবে খাঁটি নাকি খারাপ। তুমি হাতে নিয়ে দেখো। না না দাদা, হাতে নিয়ে দেখবার কোনো প্রয়োজন নেই। আমার বিশ্বাস আছে তুমি কখনো খারাপ মাছ দেবে না। তুমি দিয়ে দাও আমার ঝুলিতে। এই নিন ধরুন আপনার মাছ। আপনি আমাকে 100 টাকা দিয়ে দিন। গোপাল, আজকে আমাকে 1 কেজির একটা পাকা রুই দে তো। এই মাছটি তুমি হাতে নিয়ে দেখো, পাকা রুই, একবার খেলে ভুলতে পারবে না। সেসব আর বলতে হবে না, আমি তোর প্রত্যেক দিনের খদ্দের, জানি তুই আমায় ঠকাবি না। কত টাকা দিতে হবে বল? সব মাছেরই একই দাম, 1 কেজি 50 টাকা। এই নে ধর 50 টাকা। ব্যাস, আমার সব মাছ শেষ হয়ে গেল। হ্যাঁ, বেশ ভালো রকমই বেচা কেনা হয়েছে। যাই, এবার বাড়ি ফিরে যাই। একটু তাড়াতাড়ি নাও, কতক্ষণ ধরে বসে আছি আমি, আর ভালো লাগছে না। পেটে ক্ষুধা নিয়ে এভাবে বসে থাকা যায় না। আমার কি 10টা হাত আছে নাকি? সবকিছু একেবারে করা যায় না। আমি যথেষ্ট তাড়াতাড়ি করছি। সেই কখন থেকে এই কথাটাই শুনে যাচ্ছি, খাবার এখনো এলো না। তোমার যদি অতই তাড়া থাকে তাহলে তুমি এসে রান্না করে খেয়ে নাও, আমি পারবো না। আমি যে বসে আছি সেটা তো নয়, কাজ তো অনবরত করে যাচ্ছি। তোমাকে কিছু বলাও যাবে না দেখছি। আজকাল তুমি যা শুরু করেছো, যেন মনে হচ্ছে বাড়ির কর্তা তুমি। তুমি কি আমাকে শান্তিতে একটু কাজও করতে দেবে না নাকি? এই ভর দুপুর বেলায় ঝগড়া ঝামেলা না করলেই নয়। আচ্ছা ঠিক আছে, আমার খাবার দরকার নেই, চলে যাচ্ছি। এই তো তুমি এসে গেছো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। তোমার চোখ মুখ দেখি বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে খেতে বসে পড়ছি। তুমি নতুনত্ব কি রান্না করলে নিয়ে এসো। এই নাও, খেয়ে দেখো তো কেমন হয়েছে। আমার হাতের তৈরি কাঁকড়ার বিরিয়ানি। আশা করছি তোমার ভালোই লাগবে। আরে বাস, তুমি কাঁকড়া দিয়ে বিরিয়ানি রান্না করে ফেলেছো? তুমি বিরিয়ানি রান্না করতে জানো? হ্যাঁ, আমি বিরিয়ানি রান্না করতে জানি। অত প্রশ্ন না করে আগে খেয়ে বলো তো কেমন হয়েছে রান্নাটা। বাহ, কি স্বাদ! ওই হারাধনের বিরিয়ানিতে মনে হয় এরকম স্বাদ হয় না। সবকিছু ঘরোয়া জিনিস দিয়েও যে এত সুন্দর বিরিয়ানি রান্না করা যায়, আমি কখনোই কল্পনা করিনি। তোমার ভালো লাগলেই হবে। আচ্ছা গিন্নি, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি কি আমাকে সাহায্য করবে? হ্যাঁ, কি হয়েছে বলো না। তুমি তো এত সুন্দর বিরিয়ানি রান্না করো, তাও আবার কাঁকড়ার বিরিয়ানি। একটা হোটেল খুললে ভালো হবে না? স্বল্প মূল্যে বিক্রি করব, নতুনত্ব জিনিস, খরিদ্দার ভালো হবে। তুমি যদি রাজি থাকো তাহলে আমি কাজটা শুরু করব। এ তো ভারী চমৎকার বুদ্ধি তোমার। হ্যাঁ, আমি তোমায় সাহায্য করব। গ্রামের মানুষদেরও এই নতুন কাঁকড়ার বিরিয়ানি খাওয়াবো আমি। তাহলে আমি কালকে থেকেই দোকান খুলে ফেলি। তুমি রান্না করে দেবে, আমি বিক্রি করতে যাব, কেমন? আচ্ছা, তাই হবে। আমি খুবই উত্তেজিত। সবাই পাবেন, একটু চুপ করে দাঁড়ান, অনেক বিরিয়ানি আছে, সবাই পাবেন। দাদা, আমি অনেকক্ষণ থেকে বসে আছি, আমায় 1 প্লেট দিয়ে যান। এই তো আপনারটাই দিচ্ছি। সবাই একটু চুপ করে বসুন, সবাইকে দেব। গোপাল দাদা, আমিও তো অনেকক্ষণ ধরে বসে আছি, আমারটা দাও। একটু তো বসতেই হবে ভাই। আমি তো একা কাজ করছি, একটু তো সবুর করতেই হবে। আচ্ছা দাদা, তুমি করো একটু তাড়াতাড়ি। সকলে খেয়ে বলবেন কাঁকড়ার বিরিয়ানি কেমন হয়েছে। হ্যাঁ, আগে নিশ্চয়ই কোনোদিন খাননি। চমৎকার খেতে। এক কথায় যাকে বলে লাজবাব। কে রান্না করেছে এই বিরিয়ানি? আমার গিন্নি রান্না করে দিয়েছে, আর আমি বিক্রি করছি। দাদা, তোমার গিন্নির হাতে রান্না খেয়ে আমি তো পুরো আনন্দিত হয়ে গেলাম গো। এত সুন্দর বিরিয়ানি, তাও আবার এত কম দামে। উফ। অসংখ্য ধন্যবাদ আপনাদের। আরে গোপাল, তুই আবার কবে থেকে বিরিয়ানির দোকান খুললি? কই, আমি তো কিছু জানি না। আগে মোড়ল মশাই, আজকেই হোটেল খুলেছি। ভেবেছিলাম আজকে সন্ধ্যের দিকে আপনার কাছে যাব বিরিয়ানি নিয়ে। আর যেতে হবে না, আমি নিজেই চলে এসেছি। বিরিয়ানি হবে তো? হ্যাঁ হ্যাঁ, আপনি বসুন টেবিলে, আমি এক্ষুনি দিয়ে দিচ্ছি আপনাকে। কি সুস্বাদু এই বিরিয়ানি! এরকম বিরিয়ানি আমি সত্যি কখনো খাইনি। আবার কাঁকড়ার বিরিয়ানি, ভেবেই কেমন মজা লাগছে। আচ্ছা, বিরিয়ানির দাম কত রেখেছিস? আগে কর্তাবাবু, শহরে যেমন দাম 50 টাকা, সেরকমই রেখেছি, যাতে সবার সাধ্যের মধ্যেই থাকে। বাহ, তুই যে সবার কথা ভেবে হোটেল করেছিস, এতে আমি খুবই খুশি।
কিছু সাহায্য লাগলে আমাকে বলবি তুই, আমি সাহায্য করব। ঠিক আছে কর্তাবাবু। আজকে বেশ ভালোই বিক্রি হয়েছে। কালকে গিন্নিকে বলবো আর একটু বেশি করে বিরিয়ানি রান্না করতে। বিরিয়ানির যা চাহিদা, একটুতে কোলানো যাবে না। গোপাল, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোমার এই বিরিয়ানির দোকান খোলবার পর থেকে একটা খরিদ্দারও আমার দোকানে আসেনি। কিছু একটা করো তুমি। আমি তো আর কিছু করতে পারবো না। দেখলে তো, অহংকার একদিন এমনই মাটিতে মিশে গেল। আমি সেদিন টাকার লোভে অন্ধ হয়ে গেছিলাম, কিন্তু আজকে বুঝতে পেরেছি। আমি তাই ছুটে এসেছি তোমার কাছে। তুমি যে অনেক দেরি করে ফেলেছো। আমি যেদিন বলেছিলাম সেদিন তুমি যদি অহংকার না দেখিয়ে এসব কথা ভাবতে, তাহলে আজকে তোমার এই অবস্থা হতো না। গোপাল, এরকম করে চলতে থাকলে আমি যে পথে বসে যাব। বাড়িতে বউ আছে, তাকে নিয়ে যে সংসার করতে হবে। বেশি কিছু করতে পারবো না তোমার জন্য, কিন্তু একটা সাহায্য করতে পারি। আমার হোটেলে লোক লাগবে কাজের জন্য, চাইলে তুমি কাজ করতে পারো। আচ্ছা, আমি তাই করব। যা হোক করে সংসারটাকে তো চালাতে হবে। তুমি উঠে দাঁড়াও, একটা কথা বলছি, ভালো করে শোনো। তোমার কাছে অনেক ধনসম্পত্তি থাকতেই পারে, তা বলে অহংকার দেখানো উচিত না। সব সময় সবার ভালো খারাপ চলে, সবাইকেই প্রয়োজন। আমি তোমার কথা বুঝতে পেরেছি গোপাল। অহংকার চিরকালের জন্য স্থায়ী নয়। অহংকার দিয়ে কিছু হয় না। এবার থেকে আমি সকলকে সাহায্য করব। তুমি বুঝতে পেরেছো, এতেই আমি খুশি। যাও, এখন বাড়ি ফিরে যাও। কালকে আমার দোকানে চলে এসো, কেমন? সত্যি, তুমি মানুষ হিসেবে খুবই ভালো গো।